ঘুরতে ঘুরতে আমরা তো চলে আসছি একদম সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। এখানে আচারের দোকান ছিল, তবে আমি আচার খাই না, এই জন্য কিনি নাই। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো এখন আমরা যাব সোহরাওয়ার্দী উদ্যান দেখতে, যেখানে 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল। এই গেট দিয়ে আমরা এখন ঢুকবো ভেতরে। এখানে কোনো রকম কোনো গাড়ি ঢোকা অ্যালাউ ছিল না। তো দুই বোন একদম সুন্দর করে হাঁটতে হাঁটতে এখন ভিতরের দিকে যাচ্ছি। সব কিছুই তো দেখতে পারতেছি, শুধু আমার মন চাচ্ছে একটু কার্জন হল দেখতে। ছোটবেলায় আমরা সবাই কিন্তু পড়ছি যে সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল, তবে কখনো দেখা হয়নি ওইভাবে, আজকেই দেখতেছি ফার্স্ট। ভেতরে ঢুকেই আমি সব কিছু একদম সুন্দর করে দেখতেছি আর ভিডিও করতেছি। এই জায়গার সিনারিগুলো দেখলে কিন্তু আসলেও একদম মনটা ভরে যায়। আমার মনে হয় সন্ধ্যার পর এখানে বসতে আরও বেশি মজা লাগবে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে বসে গল্প করব সবাই মিলে। আমার তো মনে হয় এখানে বান্ধবীদের সাথে আসলে বেশি মজা হবে। আর এই তো এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল। আর ওইখানে যে আগুন দেখতে পারতেছো ওটা কিন্তু 24 ঘন্টায় জ্বলে। ওইদিকে যাওয়া আই থিঙ্ক অ্যালাউ না, এজন্য আমি আর যাচ্ছি না। বৃষ্টি হলেও নাকি এই আগুনটা কখনোই নেভে না। যাই হোক, অবাস্তব একটা জিনিস একেবারেই। ঘুরতে ঘুরতে তো পাতার সাথে বাড়ি খেয়ে যাচ্ছিলাম একদম। আর তারপরে আর কি চারদিকে ঘুরে ঘুরে দেখতেছি। সামনে অনেকেই গান গাচ্ছিল, বাট ওইদিকে আর গেলাম না, ওখানে অনেক ভিড় ছিল তাই। আর এই দেখো, এটা হচ্ছে গরিবের বুর্জ খলিফা। যাই হোক, আমি মজা করতেছি, কিন্তু এখানে হাঁটতেও বেশ মজাই লাগতেছিল আমার। এইদিকে তো পানি দেখে ইচ্ছা করতেছিল পানির মধ্যে একদম ডুব দিয়ে দিই, কিন্তু একপাশে কিন্তু বেশ ময়লা ছিল, এই জন্য আমি আর গেলাম না। আর এই দেখো, এখানে আমার ছায়া। ঘুরতে ঘুরতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি ভাই, তাই এখন বাইরে চলে আসলাম একটু শরবত খাওয়ার জন্য। শরবত না খেলে যেন মনে হয় যে আমার ব্লগটা একদম কমপ্লিট হয় না। তো শরবতটা খেয়ে আমার ভালোই লাগতেছে। আর এখন খাবো সবজি পকোড়া আর চপ, যেগুলো অনেক বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন রিক্সায় করে উঠে পড়লাম। আর এখন যাব কার্জন হলের ওই দিকে। আসলে মোবাইলের ক্যামেরায় কিন্তু অতটাও ভালো লাগে না দেখতে, এর থেকে সবচেয়ে বেশি ভালো হয় ড্রোন থেকে দেখলে। আমি জানি না আমি কতটুকু ক্যাপচার করতে পারছি আর কতটুকু তোমাদেরকে দেখাতে পারছি। যাই হোক, চলে আসলাম এখন এই দোকানগুলোতে, একটু ঘুরে ঘুরে দেখবো সবকিছু কি কি আছে। আর এখানে আছে হোম সুইট হোম। এতগুলা পুতুল দেখে ইচ্ছা করতেছে সবগুলোই আমি কিনে নিয়ে যাই বাসায়, কিন্তু এতগুলো টানবে কে ভাই, তাই আর কিনলামই না আমি। তারপর এই দোকানটায় দেখি এখানে ছিল ওয়াল স্টিকার, এগুলো দিয়ে কিন্তু হোম ডেকোরেট করলে বেশ সুন্দর লাগে দেখতে। এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, সেগুলো দেখতেছি আমরা। এখানে অনেকগুলো কাঠের আংটিও ছিল। আমার বোন বলতেছিল তুমি একটা পছন্দ করো, সো একটা পছন্দ করছে, এটা অনেক বেশি ছোট হয়েছে হাতে, অর্ধেকটা ঢুকছে আর বাকিটা আর ঢুকতেই পারতেছে না। এগুলো অবশ্য বড় করা যায়, তবে এটা আমি নিব না। আমি নিব একটা ব্লু কালারেরটা, যেটা আমার শাড়ির সাথে ম্যাচ করে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন, দেখে তো ইচ্ছা করতেছে সব একদম কিনে নিয়ে যাই। কিন্তু চুড়ি আমার তেমন একটা পছন্দ না, জাস্ট ভিডিও করার জন্য বা শাড়ি পরলে চুড়ি ভালো লাগে পরতে, এই জন্যই কিনতে হবে। তবে এই মুহূর্তে আমার ইচ্ছা করতেছে আংটি কিনতে, সো আমি আংটি চুজ করতেছি আবারও। তারপর অনেক খোঁজাখুঁজির পর এই নীল কালারের আংটিটা আমার পছন্দ হয়েছে, আর এইটাই নিয়ে নিলাম, কারণটা শাড়ির সাথেও ম্যাচ করতেছিল। আমি একটা কিনছি, আমার বোন কিনছে একটা দোয়েল পাখির আংটি, ওটাও বেশ সুন্দর ছিল। আর এখানে দেখো কাঠের কত সুন্দর সুন্দর জুয়েলারি, দেখেই মনে হচ্ছে না কিনে নিই সবগুলো একদম। এই ফুলগুলো দেখে মনে হচ্ছে না এগুলো আসল, কিন্তু আসলে এগুলো নকল, এগুলো আসল না। এগুলা দিয়ে বড় লোকসরা হচ্ছে ঘর ডেকোরেট করে, আমরা তো গরিব ভাই। এখানে কিন্তু হোম ডেকোরেট করার জন্য অনেক অনেক সুন্দর জিনিসপত্র ছিল, সবগুলো ঘুরে ঘুরে দেখতেছি। আর এখানে এই আঙ্কেলটা আঠা দিয়ে সুন্দর করে হাড়িটা সুন্দর করে সাজাচ্ছে, এটাই দেখতেছি আমি। একদম ঘুরঘুর করে দেখতেছি সব কিছু। আংটি আমার খুব বেশি পছন্দ, এজন্য শুধু ইচ্ছা করতেছে আমি আংটি কিনি। এখানে কাঠের অনেক সুন্দর সুন্দর চাবি রিংও ছিল, শুধু তাই না কাঠের চিরুনিও ছিল এখানে। এখান থেকে তো সবাই কেনাকাটা করতেছে, আমিও দেখতেছি একদম চোখ ভরে ভরে। এত সুন্দর সুন্দর জিনিস দেখেই তো ভালো লাগতেছে ভাই। আর এখানে ছিল বড় বড় সব ফুলদানি, দেখেই তো ভালো লাগতেছে ভাই, আমার থেকেও লম্বা এগুলা। আমি তো ভাবতেছি একটাও যদি আমার গার উপর পড়ে তাহলে আমি এখানেই শেষ একদম। আর এই দিকটায় শুধু সব মাটির জিনিসপত্র। অনেকেরই মাটির জিনিসের উপর অনেক বেশি শখ হয়, তবে আমার নাই ভাই। কেনার পর পরে যদি ভেঙে যায় তখন কি হবে। আর এই দিক দেখো কত সুন্দর সুন্দর পিকচার, এগুলো দেখে কিন্তু ভালো লাগতেছে। এগুলো যারা শৌখিন মানুষ তারা এগুলো কেনে, যেমন আমার দাদু বাসায় এগুলো বেশ অনেকগুলাই ছিল। আমার বোন এদিকে ছোট ছোট প্ল্যান্ট দেখতেছে, এগুলো কিন্তু ব্যালকনিতে রাখলে অনেক বেশি সুন্দর লাগে। আমার বোনের কিন্তু ঘর সাজানোর অনেক বেশি শখ, তাই সেগুলো দেখতেছে। অ্যান্ড নাও ফাইনালি চলে আসলাম আমাদের কার্জন হলে, কিন্তু দুঃখের বিষয়ে কার্জন হলে ঢুকতে দিবে না কাউকেই, মানে কোনো বাইরের মানুষকে ঢুকতে দিবে না। এই নিয়ম নাকি রিসেন্টলি করছে, মানে ভেতরে শুধুমাত্র স্টুডেন্টরাই যেতে পারবে, বাইরের কোনো লোক যেতে পারবে না। এটা দেখে অনেক বেশি কষ্ট পাইছি আমি, কারণ আমার অনেক ইচ্ছা ছিল যে আমি কার্জন হল থেকে ভিডিও করব, সব কিছুই দেখব। যাই হোক, দেখতে না পেরে এখন উঠে পড়লাম রিক্সায়, আর উপরে লেখা ছিল ঢাকা ইউনিভার্সিটি।
এতগুলো কষ্ট করে রাখবো এটাই ভাবতেছি আমি। মানে আমি আসছিলাম শুধুমাত্র ওই কার্জন হলটাই দেখার জন্য, বাট ওইটাই আমি আর দেখতে পারলাম না, শুধুমাত্র বাইরে থেকে দেখতে হয়েছে কিছুটা। শুধু ভাবতেছি আমি ঘোরার পর কেন এই নিয়মটা হলো না। আমি আগের অনেকের ভিডিওতেই দেখছি যে তারা এখানে আসে ভিডিও করে, তাই আমারও অনেক ইচ্ছা ছিল, যাক ইচ্ছাটা আর পূরণ হলো না। এখন যদি কার্জন হলে ঘুরতে হয় তবে একদম সুন্দর করে পড়াশোনা করে চান্স পেয়ে দেখাতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টদেরই স্বপ্ন। যাই হোক, দেখো এখানকার সিনারিটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল না বলো? আমি তো কার্জন হল দেখতে পারলাম না, এখন অন্যের ভিডিও দেখে থাকতে হবে সারা জীবন। যাই হোক, বাদ দিয়ে দেখো এখানকার সিনারিটা কি সুন্দর, তাই না বলো? আর এটা হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তোরণ। যাই হোক, ঢাকার কার্জন হল তো দেখা হলো না, তাই এখন আমার মন খারাপ। আমার বোন আমাকে নিয়ে যাচ্ছে নিউ মার্কেটে। আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।